This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফাইনালি এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আপনারা সকলেই জানেন আজকে 4:15 যে ইভেন্ট ছিল ইসিআইয়ের অর্থাৎ ইলেকশন কমিশনস অফ ইন্ডিয়ার, সেখানে কিন্তু পরিষ্কারভাবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে এই এসআইআর হবে, কি কি ডকুমেন্ট লাগবে। আরেকটা খুশির খবর সেটা হচ্ছে বাংলার ক্ষেত্রে কিন্তু 11টা ডকুমেন্ট দেয়নি, যেটা বিহারের ক্ষেত্রে দিয়েছিল। বাংলার ক্ষেত্রে কিন্তু 12টা ডকুমেন্ট দিয়েছে। তো 12 নম্বর ডকুমেন্টটা কি সেটাও আমরা দেখব এবং সেটা সবার কাছেই রয়েছে। তো অনেকটাই কিন্তু ইজি, আপনারা এবার এসআইআর ভেরিফিকেশন করাতে পারবেন। তো এ টু জেড আমরা দেখব কবে থেকে বাড়ি বাড়ি বুথ লেভেল অফিসার আসবে, কিভাবে কি আপনাদের করতে হবে, কি কি বলা হয়েছে আজকের ইভেন্টে, সমস্ত কিছু এ টু জেড কিন্তু আমরা দেখে নেব। তো দেখুন যেরকমটা ছিল বিহারের ক্ষেত্রে এসআইআর তেমনটাই রয়েছে। আমরা যদি একটু নোটিস করি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু আমাদের যে এসআইআর শুরু হচ্ছে সেই ডেটগুলো কিন্তু সুন্দরভাবে শিডিউল করে দিয়েছে। আমি একদম লাইভ অ্যাটেন্ড করেছি, আপনাদের লাইভ আমি দেখাচ্ছিলাম চ্যানেলে, যারা দেখছেন তারা তো জেনে গেছেন, যারা জানেন না তারা এবার এ টু জেড দেখে নিন কিভাবে কিন্তু আমাদের এই এসআইআর হবে। তো দেখুন আজকে 27 অক্টোবর, আজকে থেকেই কিন্তু এই যে যত ভোটার লিস্ট রয়েছে প্রত্যেকটা স্টেটের কিন্তু টোটাল 12টা স্টেটের কথা বলা হয়েছে, সেখানে কিন্তু ফ্রিজ করে দেওয়া হবে। অর্থাৎ এখন আর কোনো রকম আপডেট কিন্তু হবে না এই আমাদের ভোটার লিস্টে, সেটা কিন্তু প্রিপ্রিন্টেড হবে, যেটা ওই ইনুমারেশন ফর্ম বলছে সেটা, এবং প্রত্যেকটা ভিওলের কাছে কিন্তু আস্তে আস্তে সেগুলো পৌঁছে যাবে। আমরা যদি দেখি এখানে পরিষ্কার করে বলছে প্রিন্টিং অ্যান্ড ট্রেনিং, অর্থাৎ প্রিন্ট করা হবে এবং ট্রেনিং করা হবে 28 অক্টোবর টু 3 নভেম্বর 2025, অর্থাৎ কালকে থেকেই এই যে প্রিন্টিংয়ের কাজ সেটা কিন্তু শুরু হয়ে যাবে এবং সেটা কিন্তু চলবে 3 তারিখ অবধি, নভেম্বরের 3 তারিখ অবধি। শুধুমাত্র প্রিন্টিং নয়, সাথে ট্রেনিং, অর্থাৎ কিভাবে বিএলওরা বাড়িতে যাবে, কিভাবে ফর্ম দিবে, কিভাবে কি করতে হবে, কোন কোন কথা মাথায় রাখতে হবে, কোন কোন ডকুমেন্টস অ্যাকসেপ্ট করবে, কোন কোন মানে কিভাবে কি কাজটা করতে হবে, সমস্ত কিছু ট্রেনিং যেভাবে হয় সেটা কিন্তু দেওয়া হবে। তারপরে যদি আমরা দেখি হাউস টু হাউস ইনুমারেশনস ফেজ, অর্থাৎ বাড়ি থেকে বাড়ি যখন যাবে আপনাদের, যেরকম প্রত্যেক বাড়ি বাড়ি কবে আসবে এই বুথ লেভেল অফিসার সেটার ডেটও কিন্তু দিয়ে দিয়েছে। সেটার ডেট আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার করে বলা হয়েছে নভেম্বরের 4 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখ 2025, অর্থাৎ নভেম্বরের 4 তারিখ থেকে এসআইআর শুরু হচ্ছে এবং সেটা কিন্তু ডিসেম্বরের 4 তারিখ অবধি চলবে এবং ডিসেম্বরের 4 তারিখের মধ্যে সকলকেই কিন্তু এই যে ইনোভেশন ফর্ম সেটা কিন্তু ফিল আপ করে জমা করতে হবে, না হলে কিন্তু এই আপডেটেড যে ড্রাফট লিস্ট আসবে সেখানে কিন্তু আপনাদের নাম আসবে না। তারপরে যদি আমরা দেখি পাবলিকেশনস অফ ড্রাফট ইলেকটোরাল স্লোর, অর্থাৎ এই যে এসআইআর ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশন হওয়ার পরে একটা ড্রাফট লিস্ট দেওয়া হয়, সেই ড্রাফট লিস্টটা কবে পাবলিশ হবে সেটাও বলেছে 9 তারিখে, ডিসেম্বরের 9 তারিখে কিন্তু পাবলিক করে দেওয়া হবে বা পাবলিশ করা হবে যে এই যে মানে ড্রাফট লিস্ট সেটাতে কাদের কাদের নাম রয়েছে এবং কাদের কাদের নাম নেই। যাদের যাদের নাম রয়েছে তারা তো খুবই ভালো, এবং যাদের যাদের নাম নেই তারা কিন্তু অ্যাপিল করতে পারবেন, ক্লেম করতে পারবেন, অবজেকশন করতে পারবেন। তাই কিন্তু এখানে বলেছে ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ড, যেটা কিন্তু ডিসেম্বরের 9 তারিখ থেকে শুরু করে জানুয়ারির 8 তারিখ, অর্থাৎ এখানেও 1 মাস সময় হচ্ছে যাদের নাম ওঠেনি বা যাদের কোনো ক্লেম রয়েছে, যাদের কোনো অবজেকশন রয়েছে সেটা কিন্তু সলিউশন করার। অর্থাৎ ডিসেম্বরের 9 তারিখে যখনই ওই ড্রাফট লিস্টটা পাবলিশ হবে তখন থেকে শুরু করে একদম জানুয়ারি মাসের 8 তারিখ অবধি আপনারা কিন্তু আপনাদের যে ক্লেম বা অবজেকশন সেটা কিন্তু জানাতে পারবেন। তারপরে যদি আমরা দেখি নোটিশ পিরিয়ড, হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন, এবার এই নোটিশ পিরিয়ডটা কিন্তু সবার জন্য হবে না। এই নোটিশ পিরিয়ডটা বা নোটিশ ফেজটা শুধুমাত্র তাদের জন্যই হবে যাদের 2002 সালের সাথে বা 2003-4 সালের সাথে 25 সালের বা এই যে বর্তমান যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই বা বাবা মায়েরও নাম নেই বা একদম কারোই নাম নেই, কোনো বংশ পরম্পরায় কারোই নাম নেই, সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে এই নোটিশ পিরিয়ডটা জারি হবে। তাদেরকে কিন্তু তাদের যে ডকুমেন্ট, যে 12টা ডকুমেন্ট দেওয়া হয়েছে সেই 12টা ডকুমেন্ট নিয়ে গিয়ে কিন্তু উপস্থিত হতে হবে এবং সেখানে হিয়ারিং যখন হবে তখন কিন্তু ভেরিফিকেশন চলবে। যদি ভেরিফিকেশন সম্পূর্ণ করাতে পারে তাহলে কিন্তু তারা তাদের যে নাম সেটা কিন্তু আপডেটেড যে ভোটার লিস্ট সেখানে দেখতে পাবে, না হলে কিন্তু পাবে না। তো এই নোটিশ পিরিয়ডটা সবার জন্য নয়, যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম রয়েছে তাদের কিন্তু কোনো রকম এই নোটিশ পিরিয়ড জারি হবে না। সেই ডেটটা কবে বলেছে দেখুন, হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন সেটা 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারির অবধি কিন্তু আপনাদের করে নিতে হবে সম্পূর্ণ, না হলে কিন্তু
কিন্তু আপনি বাদ পড়ে যাবেন। এবং পাবলিকেশনস অফ ফাইনাল ইলেকটোরাল রোলস, অর্থাৎ কবে ফাইনাল এই ভোটার লিস্ট আপডেট করা হবে বা ফাইনাল যে এই ভোটার লিস্ট পাবলিশ করা হবে সেটা কিন্তু বলে দিয়েছে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে 2026, অর্থাৎ ফেব্রুয়ারির 7 তারিখে আমরা একদম ফাইনাল ভোটার লিস্ট সেটা কিন্তু পেয়ে যাব। এই কিন্তু ডেট দেওয়া হয়েছে ডিটেলসে। তাহলে আমরা ডেটটা দেখে নিলাম। এবার যদি আমরা ডকুমেন্ট লিস্টটা দেখে নিই, তো আমি আপনাদের ডকুমেন্ট লিস্টটাও দেখিয়ে দিচ্ছি। এখানে পরিষ্কার করে ডকুমেন্টস লিস্ট কিন্তু দেওয়া হয়েছে, আমি স্ক্রিনশট আপনাদের লাগিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। এখানে পরিষ্কার করে বলছে যে কি কি নথি আপনাদের লাগবে। অবশ্যই এবার কিন্তু আপনারা ভালো করে দেখবেন, যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম নেই তাদের। দেখুন 1 নম্বরে বলছে সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র যদি আপনার কাছে থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু আপনারা এই এসআইআর বা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। তারপরে 2 নম্বরে বলেছে 1 জুলাই 1987 আগে জারি হওয়া কোনো সরকারি নথি যদি আপনার কাছে থেকে থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা করাতে পারবেন। তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট যদি আপনার থাকে সেক্ষেত্রেও সেটা দিয়েও হবে। 4 নম্বরে বলছে পাসপোর্ট যদি আপনার কাছে থেকে থাকে সেটা দিয়েও হবে। এবং 5 নম্বরে বলছে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকলেও হবে, কিন্তু সেটা খেয়াল রাখতে হবে যেন সেই শিক্ষাগত সার্টিফিকেটে আপনার জন্মের সাল তারিখ উল্লেখ থাকতে হবে, যেটা আমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে দেখতে পাই উল্লেখ থাকে। এখন নতুন ইউনিভার্সিটির ক্ষেত্রেও কিন্তু তাই করেছে, আধার নাম্বার সহ কিন্তু উল্লেখ থাকে, ডেট অফ বার্থ উল্লেখ থাকে, সমস্ত কিছু কিন্তু উল্লেখ থাকে। তো যাই হোক 6 নম্বরে যদি আমরা দেখি স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, যেটা কিন্তু অবশ্যই জেলা শাসক বা সমতুল্য কারো দেওয়া হতে হবে। তারপরে 7 নম্বরে বনপালের যে সার্টিফিকেট সেটা যদি আপনাদের থেকে থাকে, 8 নম্বরে কাস্ট সার্টিফিকেট যদি আপনাদের থেকে থাকে, 9 নম্বরে বলেছে এনআরসির অন্তর্ভুক্তির প্রমাণ যদি আপনাদের থেকে থাকে সেটাও হবে। আর তাছাড়া 10 নম্বরে পারিবারিক রেজিস্টার রাজ্য সরকার বা প্রশাসন প্রদত্ত যে কাগজ রয়েছে সেটা যদি আপনার কাছে থেকে থাকে তাহলেও হবে। অর্থাৎ পারিবারিক যে রেজিস্টার সেটা কিন্তু অবশ্যই রাজ্য সরকার বা প্রশাসন প্রদত্ত হতে হবে, তাহলেই কিন্তু সেটা আপনারা ইউজ করতে পারবেন। এবং 11 নম্বরে যদি আমরা দেখি সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি, দলিল বা পর্চা সেটা কিন্তু আপনারা দেখাতে পারেন, বা খতিয়ান সেটা যদি আপনার কাছে থাকে তাহলেও কিন্তু আপনারা আপনার ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। এবং 12 নম্বর যে ডকুমেন্ট সেটা যদি আমরা দেখি আধার কার্ড বলা হয়েছে, কিন্তু আধার কার্ডের কিন্তু কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে যেটা আমি আগেও আপনাদের বলেছিলাম। 12 নম্বরে আধারটা কিন্তু আইডেন্টি ডকুমেন্টস হিসাবে বলা হয়েছে, এটা দিলেই আপনার কিন্তু ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে না। আপনাকে কিন্তু অবশ্যই এই যে আধার কার্ডের যে নিয়ম অনুযায়ী বা নোটিশ পিরিয়ড অনুযায়ী যে ভেরিফিকেশান সেটা কিন্তু আপনার হবে। বাকি যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো দিলে আপনার খুব সহজেই কিন্তু এসআইআর ভেরিফিকেশন হবে। আধার কার্ডটা দিলে আপনাকে কিন্তু সেইভাবে দেখা হবে যে সত্যি এই যে আধার কার্ড সেটা বৈধভাবে তৈরি হয়েছিল নাকি অবৈধ ডকুমেন্ট দিয়ে তৈরি হয়েছিল, সেটা দেখার পরে কিন্তু আপনাদের এই ভেরিফিকেশান সম্পূর্ণ হবে। যাই হোক, তারপরও 12 নম্বর ডকুমেন্ট হিসাবে আমরা আধার কার্ডকে কিন্তু পেয়েছি। তারপরে যদি দেখি 2002 সালের জানুয়ারির ভোটার তালিকায় নাম থাকলে নথি দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ 2002 সালে যাদের নাম রয়েছে জানুয়ারির মাসের যে ভোটার তালিকা, তাহলে কিন্তু আপনাদের কোনো রকম কিন্তু ডকুমেন্ট দিতে হবে না। শুধুমাত্র 2002 সালের যে ভোটার লিস্ট সেটা যদি আপনারা দিয়ে থাকেন তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আশা করি আপনারা সমস্ত ডকুমেন্ট দেখে নিলেন, কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে হবে, সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের বলে দিলাম। এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমি কিন্তু আপনাদের ভিডিও বা কমেন্টের মাধ্যমে রিপ্লাই কিন্তু দিয়ে দেবো যে আপনাদের যা যা কোশ্চিন রয়েছে। আমি আপনাদের কিছুক্ষণ আগে একটা ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম, মানে এর আগের ভিডিওটাতে, যেখানে পরিষ্কার করে বলেছিলাম যে এই ডকুমেন্টগুলো কিন্তু থাকবে, সাথে কিন্তু এক্সট্রা ডকুমেন্ট হিসাবে কিছু আসতে পারে, যেটা কিন্তু আধার কার্ড এসেছে। আমরা আশা করেছিলাম যে সিএ এর যে সার্টিফিকেট সেটা হয়তো আসতে পারে, কিন্তু সেটা নয়, কিন্তু ওখানে আধার কার্ড এসেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং কালকে থেকেই শুরু হচ্ছে ট্রেনিং অ্যান্ড প্রিন্টিংয়ের কাজ। আর 4 তারিখ থেকে কিন্তু আপনাদের বাড়িতে দেখবেন বিএলও যে অফিসার রয়েছে তারা কিন্তু আসবে এবং আপনার ইনফরমেশন ফর্ম সেটা দেবে। আর অবশ্যই আপনারা এই কয়েকদিনে কি করবেন, আপনাদের যাদের পাসপোর্ট সাইজ ছবি তোলা নেই, কালার ছবি তোলা নেই, তারা কিন্তু অবশ্যই পাসপোর্ট সাইজ ছবি তুলে রাখবেন, কারণ সেটা কিন্তু সেখানে লাগবে। এবং আপনার যখন নতুন লিস্ট আসবে সেই ছবিটাই কিন্তু ওখানে চলে আসবে, তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে, আপনার ছবিটাও আপডেট হয়ে যাবে। তাছাড়া যারা নামের কিছু ধরুন স্পেলিং ভুল রয়েছে, কিছু আপডেট কারেকশন করাতে হবে, সেক্ষেত্রে আপনার কিন্তু সেই যখন ভেরিফিকেশন হবে তখনই কিন্তু 8 নাম্বার ফর্মটা ফিল আপ করে দিবেন, যেখানে আপনার কারেকশন দরকার হচ্ছে সেটাও কিন্তু কারেকশন হয়ে যাবে। তাছাড়া যদি ডিলিটেশনের দরকার হয় সেক্ষেত্রে ফর্ম 7 রয়েছে, আরও ফর্ম 5 রয়েছে, এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন তখনই। তাহলে একসাথে আপনার সমস্ত কাজ হয়ে তারপরে কিন্তু আপডেটেড 2025 সালের 2026 সালে যে ভোটার লিস্ট আসবে
সেখানে কিন্তু আপনার নাম চলে আসবে একদম আপডেটেড, কোনো রকম প্রবলেম থাকবে না, সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপাতত এইটুকু আপডেট কালকে থেকে শুরু হচ্ছে এবং আমি আপনাদের ডিটেলসে আরও জানাবো যে কী কী কিন্তু ইসিআই থেকে বলা হয়েছে। আমি আপনাদের ভিডিও ক্লিপ বানিয়ে দেখাবো যে ওয়েস্ট বেঙ্গলে যে হতে দেবে না সেটা নিয়ে কি বলেছে, সমস্ত কিছু কিন্তু আমি পরপর আপডেট আপনাদের দিতে থাকবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।